কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা, হয়তো সেদিনই বা তার পরের দিনই কোনো ভিডিওতে আমার এটা বলা উচিত ছিল। যাই হোক, বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। আজকে খুব বেশি দেরি এখনো হয়নি আমার মনে হয়। আজকে ভিডিও আশা করি কোন দিকে ইঙ্গিত করছি, কি রিলেট করছি আপনারা সকলে বুঝতে পারছেন। ধর্ম, বর্ণ, জাতি, দেশ নির্বিশেষে সকলে এই নৃশংস হত্যাকাণ্ডের, এই জঘন্যতম ঘটনার, এই বিরলের মধ্যে বিরলতম ঘটনার নিন্দা করেছেন। আমি একজন ভারতীয়, তারপর আমি একজন বাঙালি। একজন ভারতীয় হিসেবে, একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে, তথা একজন বিশ্ব নাগরিক হিসেবে আমিও প্রত্যেকের মতোই জঘন্য ঘটনার জন্য প্রতিবাদ করছি। জোরালো কণ্ঠে এই ঘটনার, এই নারকীয় হত্যাকাণ্ডের নিন্দা করছি। হ্যাঁ, আমি কিছুদিন আগে ঘটে যাওয়া কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বৈতরণ ভ্যালির জঘন্যতম নারকীয় জঙ্গি আক্রমণ এবং তাদের হত্যা লীলা, সেই ঘটনার তীব্র নিন্দা করছি। সেই সঙ্গে মৃতদের, বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রত্যেককে তাদের পরিবারের প্রতি মেন্টাল, যারা পারবেন ফিজিক্যাল, সব ধরনের সাপোর্ট, তাদের পাশে থাকা আমি এই প্রার্থনা করছি, কামনা করছি, এই আবেদন করছি আমার এই ভিডিওর মাধ্যমে। আজকে আমি কোনো রকম সম্প্রদায়, কোনো রকম ধর্মীয় ভিডিও এটা বানাতে চলেছি এরকমটা নয়। কাউকে পার্সনিফাইড করে, কাউকে টার্গেট করে, কোনো রিলিজিয়ানকে টার্গেট করে এই ভিডিও বানাচ্ছি সেরকমও নয়। সম্পূর্ণ এটি একটি নিউট্রাল, নিরপেক্ষ ভিডিও, যার সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। যে কোনো জঙ্গিপনা, যে কোনো জঙ্গি অ্যাটাক, সেটা তীব্র, ন্যাক্কারজনক, নিন্দনীয়। একদম নিরপেক্ষভাবে আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা সকলের তীব্র প্রতিবাদ জানানো উচিত। এর সঙ্গে মানবতার সম্পর্ক জড়িয়ে রয়েছে। প্রত্যেকটা মানুষ যদি মানুষ হয়, তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাকে, সবার ওপরে যদি মানব সত্য হয়, যদি মানব ধর্ম, হিউম্যানিটি, ঈশ্বরের প্রকৃত আমাদেরকে দেওয়া সব থেকে বড় উপহার হয়, সেই মানবতার স্বার্থে, সেই মানবতার খাতিরে প্রত্যেকের এই ঘটনার তীব্র প্রতিবাদ করা উচিত। এবং তা করেছেন সবাই করছেন। যাই হোক, আমি তবু একটি অন্যরকম প্রতিবেদন আর কি পাঠ করবো আজকে। এই প্রতিবেদনটিও আমি সমাজ মাধ্যম থেকেই পেয়েছি। এটা আমার নিজের লেখা বা নিজের বানানো নয়। বেশ ভালো লেগেছে, অন্যরকম। এর মধ্যে কোনো মানে নেই, এর মধ্যে কোনো মানে খুঁজবেন না, বা এই ঘটনার সঙ্গে এই টেরর অ্যাটাকেরও কোনো সম্পর্ক আছে এরকমটাও ভাবতে যাবেন না। এটা একটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট পারপাসেই রাখুন এই যে পোস্টটি আমি পাঠ করবো সেটিকে। তার সঙ্গে এতক্ষণ বলা যে সমস্ত কথা, তার কোনো সম্পর্ক নেই। যে সমস্ত জঙ্গিরা শোনা যাচ্ছে পাকিস্তান থেকে সম্ভবত তারা 4 জন এসে রেইকি করে, অঞ্চলে রেইকি করে তারা জঘন্য ঘটনা ঘটিয়েছেন, তার মধ্যে সম্ভবত মিডিয়া থেকে যেটুকু শুনলাম 3 জন আইডেন্টিফাইড পাকিস্তানি হিসেবে, পাকিস্তানি জঙ্গি হিসেবে, পাকিস্তানি হিসেবে তো বলবো না, পাকিস্তানি জঙ্গি হিসেবে। আর একজনকে বোধহয় সম্ভবত এখন আইডেন্টিফাই করা যায়নি। ছবি দেখা গেলেও তার পরিচয় এখনো জানা যায়নি। তো এরা বেসিক্যালি ইনহিউম্যান, এরা অমানুষ। আমরা পড়েছি পুরাণ কাহিনীতে, আমরা সনাতন ধর্মাবলম্বীরা আমরা পুরাণ কাহিনী পড়ে তো বড় হয়েছি। পুরাণ কাহিনীতে, বিভিন্ন পুরাণ কাহিনীতে রাক্ষসদের কথা থাকতো। কিন্তু সত্যি কথা বলছি, আমি রাক্ষসদের সঙ্গে এদের তুলনা করব না। কারণ রাবণও তো রাক্ষস ছিলেন, রাবণের এথিক্স ছিল। রাবণ পরস্ত্রীকে হরণ করেছেন, বিশাল পাপ করেছেন। শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করেছেন, ধর্মযুদ্ধ হয়েছে। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র পর্যন্ত কিন্তু শেষে বানর সেনাকে, লক্ষণজিকে, হনুমানজিকে একথা বলেছিলেন যে রাবণ কিন্তু বিরাট বড় জ্ঞানী। তিনি প্রকৃত ব্রাহ্মণ, মানে তিনি ব্রহ্ম উপলব্ধি করেছেন, তবে তো তিনি ব্রাহ্মণ। শুধু পৈতে থাকলে, উপবিদ থাকলে তার ব্রাহ্মণ নয়। সে ব্রহ্ম উপলব্ধি করেছে এবং প্রকৃত জ্ঞানী। সে 64 কলায় দিকপাল। তো তার 10ম মহাবিদ্যারও জ্ঞান আছে তার, সেই রাবণের প্রতি। তার
কীর্তিকলাপকে আমার কাছে নিন্দনীয়। ভগবান শ্রী রামচন্দ্রের উক্তি, তার কীর্তিকলাপ আমার কাছে নিন্দনীয়, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে তিনি যা যা অর্জন করেছেন জীবনে তা কিন্তু প্রশংসনীয়। তাই তাকে নতজানু হয়ে প্রণাম করা উচিত সকলের, তার মৃতদেহকে। এবং আমরা অতীতে দেখেছি যে কৌরবরাও মহাপাপ করেছেন, দ্রৌপদীর কেশে হাত দিয়েছেন, বস্ত্রহরণ করেছেন, তা জঘন্য পাপ, তা তো ব্রাহ্মণ হত্যার মতো পাপ, তা তো মাতৃ হত্যার মতো পাপ। কিন্তু আমরা অতীতে যা যা এপিকগুলো পড়েছি না, কোথাও আমার এটা ব্যক্তিগত ফিলিংস, ব্যক্তিগত রিয়েলাইজেশন, যে সেগুলো মানে যত ডেমনদেরকে দেখেছি, যত ডেভিলদেরকে দেখেছি, যত বিপক্ষ যারা ছিলেন রাক্ষসকুল তাদেরকে দেখেছি, তারা কিন্তু লড়াই করেছেন, কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা বীরত্ব ছিল। কোথাও কোথাও যখন শয়তানদের সঙ্গে দেবতাদের যুদ্ধ হচ্ছে, তখন আমরা শয়তানদের ক্ষেত্রেও কিন্তু কিছু এথিক্স আমরা দেখেছি। যেমন মহাভারতের যুদ্ধেও কৌরবরা কখনো কিন্তু মানে যুদ্ধ যখন বিরতি হচ্ছে, হ্যাঁ, যখন সিজফায়ারিং হচ্ছে, যুদ্ধ বিরতি হচ্ছে, আমি একটা লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল টার্ম ইউজ করলাম, তো তখন কিন্তু এরকম নয় যে তারা সবসময় নিয়মকে উল্লঙ্ঘন করছেন, নিয়ম মানছেন না, না, প্রপার নিয়ম মানছে। এবং তারাও কিন্তু কখনো কখনো সাধারণ মানুষের স্ত্রীদের গায়ে হাত তুলতে গেলে তাদের মতো দেখেও এই আওয়াজ আসছে যে না, এটা কিন্তু উচিত না, আমরা রাক্ষস। তারা বলছেন আমরা মানে আমি কৌরবদের কথা বলছি না, কৌরব তো নিজেকে রাক্ষস বলেনি, যাই হোক, আমি এই রাক্ষসদের সঙ্গে দেবতাদের যখন যুদ্ধ, সেটাকেও আমি কি বলবো, সেটাকেও আমি রূপক করে কথা বলতে পারি। যেরকম অনেক জায়গায় আমি পেয়েছি, তারাও কিন্তু বলছেন না, আমি বীর, আমি রাক্ষস হতে পারি, আমি অশুভ শক্তির প্রতীক হতে পারি, কিন্তু অশুভ শক্তি তার মধ্যে কোথাও একটা এথিক্স আছে। কখনো কখনো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আমি বলছি না তাদেরকে আমি সাপোর্ট করছি না, কিন্তু আমি এটাই বলতে চাইছি, সেই পুরাকালে এই সমস্ত পড়া চরিত্রের মধ্যেও আমি দেখেছি যারা এগেনস্ট চরিত্র, যারা খলনায়ক, যারা ভিলেন, তাদের মধ্যেও কোথাও একটা যুদ্ধক্ষেত্রে, ব্যাটেল ফিল্ডে কিন্তু এথিক্স আছে। তারা নিয়মকে কিন্তু ব্রেক করছে না, নিয়ম মেনে বীরের সঙ্গে যুদ্ধ করছেন, নায়কের সঙ্গে যুদ্ধ করছেন। দেখুন, নায়ক তো বীরের মতোই আচরণ করবে, এটা তো ঠিক, তাই তো সে নায়ক। সে তো নারী, শিশু, বৃদ্ধ, যুদ্ধক্ষেত্রে এদেরকে বাঁচানোর চেষ্টা করবে। বাহুবলী সিনেমা যেমন আমরা দেখি, বল্লাল দেব তিনি কিন্তু শত্রুপক্ষকে মারার জন্য নিজের সেনা, নিজের দেশের যারা দেশবাসী তাদেরকেও কিন্তু তাদের প্রাণটাও কিন্তু বলি দিয়ে দিলেন। কিন্তু আমরা প্রভাসকে দেখলাম, বাহুবলীকে দেখলাম, সে কিন্তু নিজে ঝাঁপিয়ে নিজের দেশবাসী যাদেরকে বেঁধে রেখেছিল শত্রু সেনারা, তাদেরকে রক্ষা করলো, তারপরে শত্রুদেরকে মারলো। তো রাজার কাজ, নায়কের কাজ তো সকলকে বাঁচিয়ে শত্রুকে মারা, তো সেটা সর্বৈব সত্য। কিন্তু অতীতে দেখেছি, পুরাকালে দেখেছি, অনেক খলনায়ক চরিত্রের মধ্যেও কিন্তু ব্যাটেল ফিল্ডে লড়ার সময় এথিক্স কাজ করত। কিন্তু যারা এই নারকীয় কাণ্ড ঘটালো কাশ্মীরে, আর দিনের পর দিন যারা এই সমস্ত টেরর অ্যাটাক করে, এদের মধ্যে কোনো এথিক্স নেই। তাই এদেরকে আমি রাক্ষস বললে রাক্ষসকে ছোট করা হবে। এরা কি, এরা বিশেষ প্রজাতির কলিযুগের অশুভ শক্তি। এরা কলি দানবের, তার প্রভাবে প্রভাবিত, মস্তিষ্ক বিকৃত, সবকিছু বিকৃত, জীবন বিকৃত। এরা টেররিস্ট, সন্ত্রাসবাদী। তো এরা নিপাত যাক, মানবতার জয় হোক। এরা যা করলো, আমি একজন মুর্শিদাবাদী হিসেবে বলছি, ছোটবেলা থেকে তো আমি তো সাম্প্রদায়িক নই, আমি তো কমিউনাল নই, আমি সম্প্রীতির মধ্যে বড় হয়েছি। আমার রাজ্যকে দেখেছি, আমার দেশকে দেখেছি, আমার জেলাকে দেখেছি। আমার প্রচুর মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, জৈন সম্প্রদায়ের বন্ধু বান্ধব ছিল, বন্ধু বান্ধব এখনো আছে। তো এই সমস্ত জঙ্গিরা যে ক্ষতি করে দিল, কাশ্মীরের ট্যুরিজমের যে ক্ষতি করে দিল, অর্থনীতির ক্ষতি করে দিল, তথা দেশের ক্ষতি করলো, যাদেরকে মারলো তাদের ক্ষতি করলো, তাদের পরিবারের ক্ষতি করলো, মানে আমাদেরও সহনাগরিকদের ক্ষতি করলো, মানে আমাদেরও ক্ষতি করলো, বিরাট বড় ক্ষতি করলো, আতঙ্ক ছড়ালো। তো সর্বোপরি এরা এই যে বেছে বেছে, এই যে শোনা গেল, মিডিয়ায় শুনলাম বা দেখলাম আমরা সকলে, যে কোনো একটা পার্টিকুলার সম্প্রদায়ের, কোনো একটা পার্টিকুলার ধর্মের, হিন্দু ধর্মের মানুষদের মারলো, আইডেন্টিফাই করে, কখনো কালমা পড়তে বললো, কখনো তাদের পোশাক খুলে প্রমাণ চাইলো, তারপরে মারলো। এটা আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন যে এরা অমানুষ, এরা ক্রিমিনাল, এরা প্রচণ্ড বর্বর, পশুদের থেকে হাজার হাজার কোটি কোটি লক্ষ কোটি গুণ পিছিয়ে থাকা অমানুষ।
তার থেকেও নৃশংস মানুষ যারা স্বধর্মকে, ইসলাম ধর্মকে ছোট করলো, সাধারণ মানুষের চোখে বহু মুসলিম ধর্ম সম্প্রদায়ের ভুক্ত মানুষকে ছোট করলো, তাদেরকে সন্দেহভাজন করলো, ঝামেলা লাগানোর চেষ্টা করলো, সম্প্রীতিকে নষ্ট করে দিল। দেশে এমার্জেন্সি সিচুয়েশন হয়ে যেতেও পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি করলো যেখানে যুদ্ধ পর্যন্ত হতে পারে। যুদ্ধ হলে আমাদের দেশের অর্থনীতিতেও তার এফেক্ট পড়বে, বিশ্ব অর্থনীতিতেও তার এফেক্ট পড়তে পারে, শান্তি শৃঙ্খলা সবকিছু বিঘ্নিত হতে পারে। তারপরেও বলবো, মহাভারতের যুদ্ধে এরকম সংশয় অর্জুনের ছিল। আমরা যুদ্ধ চাই না, আমরা বিশ্ব শান্তি চাই, বিশ্ব নাগরিক আমরা মানুষ, আমরা সর্বমানুষের শান্তি চাই। যারা দুই দেশেরই, পাকিস্তান কিংবা ভারতবর্ষে দুই দেশেরই সাধারণ নাগরিক আছে, যাদের কোনো দোষ নেই কোনো কিছুতে, তারাও তো বিঘড়ে মরবে, মারা পড়বে। আমরা চাই না, আমরা এর বিরোধী। কিন্তু বারবার কোনো শত্রু, কোনো দেশ, আমি জানি না কি বলবো, কোনো মানুষরূপী অমানুষ, মানুষের মুখোশ পরা অমানুষরা, কোনো দল, কোনো সম্প্রদায়, কোনো বিশেষ সংগঠন, এরা যদি মানবতার ইতিহাসের কলঙ্ক হয়, মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়, তবে মহাভারতের কথা মনে আসছে। অর্জুনের সেই সংশয় দূর করে শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যুদ্ধ আবশ্যিক, যুদ্ধ করতে হবে ধর্মের জন্য, মানবতাকে রক্ষা করতে। যাদের আত্মার শান্তির জন্য আজকে এই ভিডিও বানাচ্ছি, যারা অঘরে চলে গেল, বেঘরে মারা পড়লো, আর শুধু কাশ্মীরের এই বিদেহী প্রাণগুলোই নয়, আমি বিশ্ব নাগরিক হিসেবে বিশ্বের সমস্ত জায়গায় যারা নিরপরাধ হত্যায় শরিক হয়, যারা নিরপরাধ হত্যার শিকার হয়, তাদের সকলের জন্য বলছি, মানবতার স্বার্থে এই সমস্ত অমানুষদের চিহ্নিত করে করে সে দেশে থাক, দেশের বাইরে থাক, বিদেশি হোক বা দেশের মধ্যেও যারা এর সমঝোতায় বিশ্বাস করে, এর 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 উস্কানিমূলক সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করে, যারা এই ধরনের নারকীয় হত্যাকাণ্ডর সঙ্গে জড়িত থেকে তাদের মদত দেয়, সকলকে চিহ্নিত করে, সে দেশি শত্রু বিদেশি শত্রু উভয়কে চিহ্নিত করে দেশের রাজার উচিত অবশ্য রাজধর্ম পালন করা, কর্তব্য পালন করা। তবেই তাদের আত্মার শান্তি পাবে, তাদের পরিবারের সঙ্গে জাস্টিস হবে। তবে আমি চাই এই সমস্যার সমূলে উদ্ঘাটন হোক, শিকড়ে গিয়ে এই সমস্যাকে নিরসন করা হোক। গোটা বিশ্বের রেসপেক্টেই আমি এই কথা বলছি। আমি একজন ভারতবাসী হিসেবে গর্বিত। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়, জয় নেতাজি সুভাষ বোস। আমি সুভাষ বসু প্রেমী হিসেবে আমি বলবো যে এই ধরনের নোংরা ঘটনা, বর্বরচিত ঘটনা বন্ধ হোক, ইমিডিয়েটলি বন্ধ হোক, বিশ্বে শান্তি স্থাপিত হোক। আমরা শ্রীকৃষ্ণের দেশ, আমরা মহাভারতের যুদ্ধ লড়া দেশ। আমাদের স্ত্রী পরপুরুষ দ্বারা হরিত হলে আমরা রামচন্দ্ররূপী অবতারের শরণাপন্ন হয়ে আমাদের স্ত্রীদেরকে রক্ষা করি। আমরা সেই রামায়ণের দেশ, যে দেশে ভগবান শ্রী রামচন্দ্রকে বিনা স্বার্থে, আমি তো বলবো ভগবানের চেয়ে ভক্ত বড়। তার প্রমাণ ভগবান রামচন্দ্র, শ্রী রামচন্দ্র বিষ্ণুর অবতার, নারায়ণের অবতার। তিনি তো ভগবানের মানব অবতার, তিনি তো পূর্ণ ব্রহ্মস্বরূপ। কিন্তু একবার ভেবে দেখুন, আমরা সেই দেশের মানুষ যারা বিশ্বাসঘাতকতা শিখিনি। দু একটা মির্জাফরের জন্য আমাদের নাম কেন খারাপ করব আমরা? আমাদের আদি পুরুষদের কথা, পূর্বপুরুষদের কথা মাথায় আনুন। আমরা কখনো বিশ্বাসঘাতকতা করিনি কারোর সঙ্গে। শুধুমাত্র সুগ্রীব তার আদেশে, যে রামচন্দ্রকে রুদ্রাবতার হনুমানজি চিনতেন না, কি দরকার ছিল তার এত বড় রিস্ক নেওয়া? কি দরকার ছিল তার শ্রী রামচন্দ্রকে সাহায্য করা? সে কি পেয়েছে? সে প্রভুর আশীর্বাদ ছাড়া কি পেয়েছে? টাকা পেয়েছে, রাজত্ব পেয়েছে, ক্ষমতা পেয়েছে, নাম পেয়েছে? কিছু না। তাই আমি বলবো, ভগবানের চেয়েও ভক্ত বড়। হনুমানজি তার প্রমাণ দিয়েছেন, বিনা স্বার্থে, কোনো দরকার ছিল না, তিনি যা যা কাজ ভগবান শ্রী রামচন্দ্রকে ভালোবেসে বিনা স্বার্থে করে গেছেন। ভাবুন তো, আমরা সেই দেশের মানুষ, স্বার্থপরতা ত্যাগ করে বিনা স্বার্থে আমাদের পূর্বপুরুষরা যা যা করেছেন দেশের জন্য, মানবতার জন্য। শ্রীরামচন্দ্র হনুমানজির রাজ্যের রাজা ছিলেন না, কিন্তু যা যা করেছেন একজন বাহির রাজ্য থেকে আগত শ্রীরামচন্দ্রের জন্য শ্রী হনুমানজি বিনা স্বার্থে। সেই হনুমানজিকে স্মরণ করুন, সেই চিরঞ্জীবী হনুমানজিকে স্মরণ করুন।
নিজের মধ্যে পুরুষাকার করুন। এগুলো পুরুষত্বের পরিচয় নয়। যে জঙ্গিগুলো যে ঘটনা ঘটিয়েছে সেগুলি কোনো পুরুষের কাজ হতে পারে না, সেগুলি কোনো মানুষেরও কাজ হতে পারে না। আমরা ব্রহ্মচর্যে অনুশীলন রত একটা দেশের নাগরিক, যেখানে বড় বড় ঋষি মুনি, মহাপুরুষ মুনি ঋষি একের পর এক এসেছেন। আমরা সর্বধর্ম সমন্বয় শ্রীরামকৃষ্ণদেবের দেশের মানুষ। আমরা সনাতন ধর্মকে বিশ্বে পুনঃপ্রতিষ্ঠা করা, তাকে কুসংস্কার থেকে মুক্ত করে ভারতবর্ষকে গৌরবান্বিত করা স্বামী বিবেকানন্দ দেশের মানুষের লোক। আমরা ডক্টর এপিজে আব্দুল কালাম, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, যিনি আমাদেরকে ঘুমোতে দেননি তার স্বপ্ন দিয়ে, সেই সায়েন্টিস্টের দেশের লোক। হোমি জাহাঙ্গীর ভাবা, বিক্রম সারাভাইয়ের দেশের লোক, প্রশান্তচন্দ্র মহালনবিশ, রবি ঠাকুরের দেশের লোক, সত্যজিৎ রায়ের দেশের লোক। হোক প্রতিবাদ, ইমিডিয়েট এই জঙ্গিদের শাস্তি চাই, এই জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে কোনো মানুষ এই জঙ্গি বৃত্তি আর না করে, তাদের ভয়ে বুক কেঁপে ওঠে অন্যকে মারার জন্য। বিশেষ করুন সমস্ত দেশে, পৃথিবীর সমস্ত দেশে কম বেশি বিভিন্ন রকম সমস্যা থাকে, খাদ্যের সমস্যা থাকে, আর্থিক সমস্যা থাকে, কিন্তু আমি হয়তো খুব ভালো রোজগার করে উঠতে পারছি না ভারতবর্ষের থেকে। যে দেশের জল, যে দেশের হাওয়া, যে দেশের নুন খেয়ে আমি বেঁচে আছি, সেখানে শুধুমাত্র আম্বানি হতে পারছি না বলে এই রাগে বা কিছু অসাম্য, কিছু বৈষম্য দেখলে গণতান্ত্রিকভাবে তার প্রতিবাদ হোক, সে দেশের শুদ্ধিকরণ হোক, কিন্তু তাই বলে আমি টেররিস্ট হয়ে যাব? ইট শুডেন্ট, এটা হওয়া উচিত না। তো যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেল। আজকে কোনো ইনফরমেটিভ ভিডিও আজকে আমি বানাবো না। হ্যাঁ, প্রমিসিংলি আমি বলেছিলাম একটা প্রতিবেদন পোস্ট পাঠ করবো, আমার খুব ভালো লেগেছে পোস্টটা, তো সেটা আমি একটু পাঠ করছি। এতক্ষণ আবারও বলছি, এতক্ষণ বলার সঙ্গে এই পোস্টটার কোনো মিল পেলেও ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে অ্যাসিওর করছি কোনো সম্পর্ক নেই। বিশ্বাস করুন, কোনো সম্পর্ক নেই। পোস্টটি আলাদা, এতক্ষণ ধরে বলা কথাগুলো আলাদা। আমরা ভারতবর্ষের পাশে আছি, ভারতবর্ষের সরকারের পাশে আছি। সরকার, তুমি রাজা, আপনি রাজা, তুমি আপনি এখনই মানুষকে আশ্বস্ত করে মানুষের চাহিদা পূরণ করুন, দেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠতম করে তুলুন। এর জন্যই আমরা নির্বাচন করি, এবং ইমিডিয়েট এই জঘন্য হত্যাকাণ্ড, জঘন্য হত্যালীলা, বড় বড় চিত্র, ন্যাক্কারজনক নারকীয় ঘটনার কঠোরতম শাস্তি দিন, ব্যবস্থা করুন। তার জন্য যদি মহাভারতের যুদ্ধের আবারও প্রয়োজন হয়, যুদ্ধ চাই না, শান্তি চাই, তবুও বলবো যুদ্ধই যদি শেষ কথা হয় শান্তি প্রতিষ্ঠার জন্য, মানবতাকে প্রতিষ্ঠার জন্য, তো ধর্মযুদ্ধ করুন। আবারও বলছি, ধর্মযুদ্ধ মানে হিন্দু মুসলিম যুদ্ধ নয়, হিন্দু খ্রিস্টান যুদ্ধ নয়, মুসলিম খ্রিস্টান যুদ্ধ নয়। ধর্মযুদ্ধ মানে যে ধারণাকে আমি ধারণ করে আছি, যে আচরণ বিধি, যে মানবতা, সেই মানব ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য দরকার পড়লে যদি পাকিস্তানই এই ঘটনার সঙ্গে জড়িত থেকে থাকে, তো পাকিস্তানের বিরুদ্ধে সত্তর যুদ্ধ ঘোষণা হোক, এবং যারা যারা জড়িত তাদের সকলকে ধ্বংস করা হোক। আসি পোস্টটিতে। এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরল, বাবা, আমি মানুষের মাংস খাবো। শকুন বলল, ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেবো। শকুন উড়ে গেল, আর আসার সময় মুখে এক টুকরো শুয়োরের মাংস নিয়ে এসে বাড়িতে রাখলো। বাচ্চা বলল, বাবা, এটা তো শুয়োরের মাংস, আমি তো মানুষের মাংস খেতে চাই। বাবা বলল, অপেক্ষা কর বাবা, ঠিক পাবি। শকুনটা আবার উড়ে গেল, আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো। বাচ্চা বলল, আরে এ তো গরুর মাংস বাবা, আমি তো মানুষের মাংস খেতে চাই। এবার শকুনটা আবার বলল, দুটুকরো একসাথে মুখে নিয়ে আমি একটু উড়বো, তুই আরেকটু অপেক্ষা কর। আর শকুনটা ঠিক তাই করলো। মুখে করে শুয়োরের মাংসর এক টুকরো এবং গরুর মাংসর এক টুকরো মুখে করে উড়ে নিয়ে চলে গেল, এবং একটা মসজিদের পাশে শুয়োরের মাংসটা টুক করে ফেলে দিল, আর একটা মন্দিরের পাশে গরুর মাংসর টুকরোটা টুক করে ফেলে দিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা, কয়েকশো মানুষের লাশ পড়ে গেল। শকুনটাকে কিচ্ছু করতে হলো না, তখন গাছের ডাল থেকে নেমে এসে বাপ বেটা মিলে খুব তৃপ্তির সহকারে মানুষের মাংস খেল। বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করলো, বাবা, এত মানুষের মাংস এখানে এলো কি করে? শকুন তখন বলল, এই মানুষ জাতটাই এরকম রে, সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এদের মধ্যে এত ভেদ, এত ধর্ম, এত প্রভেদ, আরে ধর্ম আর রাজনীতির নামে এদের থেকে হিংস্র আর কেউ হতে পারে না বাবা, আমাদের থেকেও না।
আমাদের থেকেও বেশি হিংস্র এই মানুষ।